হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো কাঁচকলার কোপ্তা। খুব সুন্দর একটি রেসিপি, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, পুরোপুরিটাই দেখুন, পুরো ভিডিওটাই দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি 2 পিস কাঁচা কলা নিয়েছি, কাঁচকলা নিয়ে পুরো এটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটা সিদ্ধ করতে বসিয়ে দেব। 2 সাইড কেটে পরিষ্কার করে ধুয়ে 2 সাইড কেটে ভালো করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি 2 পিস আলু দিয়েছি, ওটাও আমি কেটে নিয়েছি। মাঝখান থেকে কেটে নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি, একটি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। অল্প করে নুন দিয়েছি আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু অল্প করে পানি দিয়ে এটা আমি বসিয়ে দেব। বসিয়ে এটা সিদ্ধ করার জন্য এটা আমি বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে দিলে কি এটা তাড়াতাড়ি হয় সিদ্ধ, ওই জন্য আমি প্রেশার কুকারে দিলাম। আপনারা চাইলে কড়াইতেও দিতে পারেন, যে কোনো একটি ফ্রাই প্যানেও দিতে পারেন, কোনো ব্যাপার নেই অবশ্যই। কিন্তু এটা তাড়াতাড়ির জন্য কিন্তু এটা প্রেশার কুকারে দিলেই কিন্তু ঠিক এটা। ওই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে আমি 10 মিনিট বসিয়ে রেখেছি। 2-3টে ছিটে পড়ার পরে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। পুরো দেখুন, পুরো গলে গিয়েছে, কোনো নেই। প্রেশার কুকারে দিয়েছি বলে তাড়াতাড়ি এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি খোলাগুলো ছাড়িয়ে এটা আমি একটি কাঁটা চামচের সাহায্যে এটা ম্যাশ করে নিচ্ছি। যেহেতু এটা গরম, ওই জন্য আমি এটা কাঁটা চামচের সাহায্যে এটা ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, শুকনো ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছুই আমি দিয়ে দিচ্ছি, আর জিরের গুঁড়া। সব কিছু দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু এতে কিন্তু আমি আস্ত মৌরিও দিয়েছি আর একটু কালো জিরা দিয়েছি, কারণ এটা মুখে পড়লে কিন্তু খুব সুন্দর লাগে। যে মৌরিটা দিয়েছি এটা কিন্তু খুব সুন্দর লাগে, ওই জন্য। আর একটু আস্ত জিরা দিয়েছি, সাদা জিরা দিয়েছি, সাদা জিরা কালো জিরা সব দিয়েছি। আর অল্প করে একটু আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিলে কি এটা ভালো করে মাখাতে সুবিধা হয়, আর এটা ভালোভাবে এটা তৈরি হয়ে যায়। ওই জন্য অল্প করে একটু বেসন দিয়ে দিয়েছি। দিয়ে হাতে একটু অল্প করে তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নিয়ে তারপরে আমি অল্প করে একটু ছোটো ছোটো করে, আপনারা গোল করলেও হবে, কিন্তু আমি এটা একটু চ্যাপটা গোল করে তারপরে একটু চ্যাপটা করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা গোল করেও কিন্তু বানাতে পারেন, কিন্তু যেহেতু আমার এই শেপটা খুব ভালো লেগেছে, ওই জন্য এই শেপটাই আমি দিয়ে দিয়েছি। গোল করে নিয়েছি। আমি আবারও চলে এসেছি। একটি প্যান বেশি দিয়ে একটু তেলের পরিমাণটা হালকা একটু বেশি দিয়েছি, না হাফ কাপ মতো একটু তেলটা দিয়েছি। দিয়ে আমি এটা ভালো করে এটা ভেজে নেব। এই কলা কোপ্তা রেসিপিটা কিন্তু খুবই সুন্দর, দারুণ, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আমি আজকে বাড়িতে কিন্তু প্রথম বানিয়েছি, আর খুব সুন্দর হয়েছে কলার কোপ্তা রেসিপি। এখন আপনারা সবাই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। এখন এইভাবে কিন্তু সবগুলোই আমি ভেজে নেবো, উল্টে পাল্টে একটু লাল লাল করে সবগুলোই আমি এরকম করে ভেজে নিতে হবে। এগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। তারপরে আমি আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে এর মধ্যে আমি আস্ত মশলা দিয়েছি, একটু শুকনো ঝাল দিয়েছি আস্ত, আর জিরে, একটু পাঁচফোড়ন দিয়েছি, আর দালচিনি আর মশলা দিয়েছি। দিয়ে এটা ভালো করে ভাজা করে নিয়ে তারপর আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা কিন্তু পেস্ট করেও দিতে পারেন, কিন্তু আমি পেস্ট করে দিলাম না। এটা কিন্তু এইভাবে একটু আস্তে আস্তে থাকলে কি ভালো লাগে, ওই জন্য আমি কিন্তু এটা পেঁয়াজটা আমি আস্তেই দিয়েছি, পেস্ট করলাম না। ওই যে পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে কিন্তু আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে আমি মশলাটা করে নেব। ভালো করে মশলাটা আমি সিদ্ধ করে নেব। তারপরে আমি নুন দিয়েছি, হলুদ দিয়েছি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু আমি দিয়ে দেবো। সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপর আমি টমেটো কেটে রেখেছি, টমেটো দিয়ে দিয়েছি। 2টো বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি। কেননা এর মধ্যে কিন্তু পেস্ট করে দিলেও, কিন্তু আমি আগেও বলেছি এটা কিন্তু পেস্ট করে দিলেও কোনো অসুবিধা নেই, পেস্ট করে দিলেও কিন্তু খেতে ভালো লাগবে, কিন্তু আমি এটা আস্তই দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়েছি 1 চামচ শুকনো ঝালের গুঁড়া আর 1 চামচ কাশ্মীরি ঝালের গুঁড়া দিয়েছি। দিয়ে এটা টমেটোটা ভালো করে আমি সিদ্ধ করে নেব। তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি টক দই আগের থেকে ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিয়েছি। টক দইটা দিয়েই অনিবার্য নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে। ওই জন্য নাড়াচাড়া করে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর এটা টমেটোগুলো আর মশলাগুলো ভালো করে এটা সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে,
তারপরেই কিন্তু আমি টক দইটা ঢেলে দিয়েছি। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে কিন্তু আমি অল্প করে একটু চিনি দিয়েছি। চিনিটা দিলে কিন্তু যে তরকারির যে ব্যালেন্সটা এটা ঠিক থাকে, আর টেস্টও কিন্তু খুব সুন্দর হয় খেতে। ওর জন্য আমি চিনিটা দিয়েছি। এর মধ্যে এবারে আমি এগুলো কাঁচকলার যে কোপ্তা বানিয়ে রেখেছিলাম ওটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে কিন্তু আমি এটা ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এটা আমি পানি দিয়ে দেবো। সত্যি এটা কিন্তু খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন। মাছ মাংস কিছুই লাগবে না, এটা কিন্তু রান্না করে খেলে কিন্তু খুব সুন্দর লাগে। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আমাদের বাড়ির লোক সবাই পছন্দ করেছিল বাড়িতে। আর আপনারা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে খেতে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লেগেছে, কমেন্ট করে জানাবেন। দেখুন আমি তারপরে ধনিয়া পাতা দিয়েছি, আর অল্প একটু ঘি ছড়িয়ে দিয়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এটা দুপুরের খাওয়ার জন্য। দুপুরে খাওয়ার জন্য এটা পরিবেশন করছি। একটি প্লেটে আমি তুলে নিচ্ছি সবার জন্য। একটি কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে এটা সাজিয়ে নিয়েছি। দেখতে তো খুব সুন্দর লাগছে। ভিডিওটি এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ।